হতাশ হওয়া ইমানের পরিপন্থী কাজ। আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মায়ুস হও না। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কত বড় রোগ হয়েছে, শরীর পোকায় ধরেছে, জর্জরিত হয়েছে, দুর্গন্ধ হয়েছে, গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে, স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে। এমনকি জিহ্বায় যখন পোকা ধরল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি, আর তোমার নাম রহমান রহিম, তুমি আমাকে রোগ মুক্ত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে, এখন আমার জিহ্বায় পোকা ধরেছে, মাবুদ গো, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার জিহ্বায় পোকা দিও না, কারণ জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন, তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলামিন ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বিপদে, যত বড় বিপদ আসুক, কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারায় ফেললেন, তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি? অধৈর্য হন নাই। কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি, আমরা কল্যাণ বুঝি না, অকল্যাণও বুঝি না। কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই, কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না। কথা বুঝে আসছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেললাম, কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে। এটা তো কুয়া নয়, এটা একটা টানেল, এটা একটা সুড়ঙ্গ। একদিকে কেনান হলো তার এক মুখ, ওই সুড়ঙ্গের এক মুখ হলো কেনানের। কেনান ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবে না। এই টানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানেলের এপার দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন, অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন। হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না। যখন তিনি খবর পেলেন ছেলে বাঘে খেয়ে ফেলেছে, তিনি তখন বলেছেন, ফাসাবুরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম, এবং আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন। বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের, 11 ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য। এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন, ওরা ভয় পেয়ে গেল। তিনি বললেন, ভয়ের কোনো কারণ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না। সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর, এর নাম কি? আল্লাহর নবী। আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না, তোমরা যাও। পিতার অবস্থা তিনি জানলেন, কাঁদতে কাঁদতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও। নিজের জামাটা খুললেন, গায়ের জামা খুলে বললেন, ভাইরা আমার, এই জামা নিয়ে যাও, আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও। ছেলেরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে মিশর থেকে রওনা করেছে, গল্প নয়, উপন্যাস নয়, আল্লাহ পাক এই কোরআন শরীফের সূরা ইউসুফে বলেছেন, জামা নিয়ে মিশর থেকে রওনা করেছেন। কোথায় মিশর আর কোথায় কেনান? কেনানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি আমাকে পাগল যদি মনে না করো, তাহলে একটা কথা বলি, আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা এনে ভাইরা যখন হযরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন, হযরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন। ফাসাবরুন জামিল, ধৈর্য ধরো। ইমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচে,
কারণ যত বড় বিপদ আসুক না কেন, আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে, তার নাম হলো আল্লাহ। নাম কি? বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছটাকে গিলে ফেলে দিল। মাছটাকে গিলে মাটির অতল তলদেশে চলে গেছে। এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি? বলেন, কি বলেন? মাছের পেটের ভিতরে জানালা নাই, দরজা নাই, বেরোবার কোনো পথ নাই। মাছ গেছে পানির অতল তলদেশ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান। আল্লাহ ওয়াজ করছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন, দুনিয়ার মানুষকে শোনান। আমার ইউনূস তো ধৈর্য হারা হয় নাই। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফানাদা ফিয-যুলুমাত, জমায়ে কাসির, ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। অধৈর্য হন নাই, হার্ট ফেল করেন নাই। তিনি বলছেন, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, মাবুদ নাই। তোমার পবিত্রতা ঘোষণা করছি। আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম যখন কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা? বলেন, শুনছিলেন কিনা? শুনতে পেয়েছিলেন কিনা? পানির ভিতরে কেউ শোনে নাই, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম কিভাবে চিৎকার করছেন। মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, অন্তরিক্ষে কেউ শোনে নাই, সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়েন, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আমি ইউনূসের ডাকের জবাব দিলাম। কে বলতেছেন? বড় করে বলেন, কে বলছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পাইছেন? ভয় পেয়েছো মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম। শুধু জবাব দেই নাই, আমি ইউনূসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচায় দিলাম। মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল। এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না। কথা বুঝতে পেরেছ? মাছ এখন বমি না করে পারে না। পানির উপরে মাছ ভেসে উঠল। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, মাছ সাতরায়া কিনারায় চলে গেল, ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহ পাক বলেন, শুধু ইউনূসকে বাঁচাইলাম না, বরং আমি সকলের জন্য আশার বাণী শোনাই। শোনো মুমিনেরা, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিন বান্দা যারা, যত বড় বিপদ আসুক আমারে ডাকো, আমি বিপদ দিয়ে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। বিপদ থেকে আমি বাঁচাই দেব। আল্লাহ পাক বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। জেনে রাখো, দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা। আর
অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। যত বড় বিপদ আসছে, এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। সুতরাং ঈমানদার লোকেরা, তাদেরকে আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যত বড় বিপদে পড়ো আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সবাই আল্লাহরে ডাকেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর উপর ঈমান আনলে যত ফায়দা হয়, এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনার পঞ্চম নম্বরে, আল্লাহর উপর ঈমান আনলে পরে আরেকটি বড় ফায়দা, সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। যত বড় বিপদ আসুক, সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন। সুবহানাল্লাহ। কারণ মুমিনদের জানা আছে যে ঈমানদারদের বিপদ নতুন কিছু নয়, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে। ঠিক কিনা? আদম আলাইহিস সালামের বিপদ হয় নাই? আদম আলাইহিস সালামের বিপদ কি? শয়তান। তার বিপদ কি? শয়তান ছিল বিপদ। প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে, দেয় নাই? বিশ্বকবি ইকবাল বলেছেন, সতীজা কা রহা হ্যায় अज़ल से ता इमरोज, सतीजा का रहा है अज़ल से ता इमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। আবহমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারাগকে, নূরকে, ঈমানকে, ইসলামকে নিভায়ে দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। সব চেষ্টা কর্পূরের মতো উড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারাগ টিম টিম করে জ্বলতে রয়েছে। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া, কারা? কাফেরেরা। ইসলাম সহ্য করতে পারে না যারা, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক, যন্ত্রণা হোক, ওদের কলজা যত পুড়ুক, ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আর এমনি করে আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধ প্রবণ লোকদের। শুনছেন কথা? শোনেন নাই? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সব নবীদের, তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে? যারা সব থেকে বেশি পাপিষ্ঠ, অপরাধ প্রবণ। এরা হচ্ছে নবীর দুশমন। এরা সব নবীদের সাথে দুশমনি করেছে। আজও দেশের আলেমদের সাথে দুশমনি করে সবচাইতে বড় পাপিষ্ঠরা। এটা কোরআন। এটা কি? কোরআন। জোরে বলেন, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। সব পাপীরা, পাপিষ্ঠরা আমার দ্বীনের দাওয়াত যারা দেয়, তাদেরকে জীবনের দুশমন মনে করে।
কেন শোনেন, আমি কারো আর শোনাচ্ছি, কারো আর শোনাচ্ছি, আমার আল্লাহর ওয়াজ। অপরাধটা কি? নবীদের বিরুদ্ধে, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া কারা, তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধটা কি? তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোনো অপরাধ ওদের নাই। ওদের একমাত্র অপরাধ, ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। এটাই হচ্ছে একমাত্র। এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে, নবীরা মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। আমরা তো সাহাবায়ে কেরামের জুতার ধুলার সমানও নই, সুতরাং এগুলি আমাদের পাওনা। এই রক্তের বিনিময়, জীবনের বিনিময় আল্লাহ পাক তার দ্বীনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। হযরতে খাব্বাব, বুখারী শুনুন, বুখারীর হাদিস। আমি কোনো কথা বানিয়ে বলি না, আমি লেখাপড়া করি, পড়াশোনা করি, চোখে দেখি, তারপরে কথা বলার চেষ্টা করি। বাজে গপ্প কিস্সা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না, নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, ওনার মতো মানুষ, আহারে, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে? তিনি মার খাইছেন না খান নাই? আহা, কিভাবে তাকে মারলো! গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে। আবু জাহেল মেরেছে, বেহুশ হয়ে গেছেন হুজুর। হযরত হামজা তখনও কাফের ছিলেন। শিকার থেকে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আপন ভাইয়ের ছেলে, আর এমন ছেলে। চলে গেলেন আবু জাহেলের বাড়ি, বললেন, আবু জাহেল, তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারছিস, কেন মারলি? তিনি তো ভালো কথাই বলেন, সব সময় বলেন সত্য কথা বলো, মানুষের উপকার করো, এতিমকে আশ্রয় দাও। এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন, তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই। মারলি কেন? তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোর মনে রাখা উচিত, আব্দুল্লাহ মারা গেছে, হামজা মরে নাই। হযরত হামজা ধনুক বাইর করলেন, এক বাড়ি মারিয়ে গেল। হামজা হন হন করে হেঁটে এলেন রাসূলের কাছে। হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন, বাবা, তার মস্তক মোবারক কোলে উঠায় নিয়ে বললেন, আমি আবু জাহেলের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসেছি, তুমি একটু খুশি হও। হুজুর বললেন, চাচা, কার মাথা ফাটাইছেন, কার রক্ত বের করেছেন, এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না। তিনি বললেন, বাবা, তুমি কি হলে খুশি হও? তিনি বললেন, আমি খুশি হই চাচা, তোমার মুখে যদি একটা বার আমি ঈমানের কলেমা শুনতে পাই। হযরতে হামজা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি, তুমি কোন সাধারণ মানুষ নও। সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে, খুশি হতে, প্রতিশোধে বিশ্বাসী হওনি। তুমি অবশ্যই আল্লাহর নবী। আমি আল্লাহকে সাক্ষী রেখে, আমি তোমাকে সাক্ষী রেখে ঈমানের কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা সবাই রাসূলের ঘরের চার কোনায় দাঁড়িয়ে কোরআনে কারীম তারা আবিষ্কার করতে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নামে যে কথাগুলি বলেন, এই কথাগুলি তিনি কোত্থেকে আবিষ্কার করেন, কোথা থেকে পান? তিনি কি কোনো কবির কাছ থেকে ট্রেনিং নেন? কোথা থেকে এগুলি পান তিনি? তাই জানার জন্য ওরা গিয়ে, আবু জেহেল যে গিয়েছে, আবু সুফিয়ান তা জানে না, উতবা যে গিয়েছে, শাইবা তা জানে না, একে অপরের অজান্তে ঘরের চার কোনায় দাঁড়িয়ে আছে। গভীর রাত্রে সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করেছেন। এখন বুঝুন, একে তো আল্লাহর কালাম, আর তেলাওয়াত করছেন তিনি,
যার উপরে এটা অবতীর্ণ হয়েছে। একটু আগে যে কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন, কি বলেন, কেমন লাগলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে হচ্ছিল সারা রাত তেলাওয়াত হোক আর শুনতে থাকি। এখন বুঝুন যে রাসূল নিজে তেলাওয়াত করতেছেন। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা আল্লাহর নবীর ঘরের চার কোনায় দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত করা কোরআনে কারীম শুনতেছে। ওদের মনে মনে চিন্তা জাগলো, আর একটু শুনে তারপরে বাড়ি যাব, আর একটু শুনে নেই তারপরে বাড়ি যাব। এভাবে করে চিন্তা করতে করতে নবীজির মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনে শুনে চারটা কাফেরের জন্য ফজরে রক্ত হয়ে গেছে। বাড়ি যাওয়া তো দূরের কথা, দাঁড়ানো থেকেও তো বসার সময় পায় নাই। কোরআনে কারীমের আকর্ষণ, এ মোহাব্বত মানুষকে এভাবে টেনে আনে। দেখুন, শুধুমাত্র লিফলেট ছড়ানো হয়েছে আর পত্রিকায় একটু এসেছে তাফসীরুল কোরআন মাহফিল হবে। 3 দিনের মাহফিলের প্রথম দিনই মাঠের কাম সারা হয়ে গেছে। এরপরে কাল এবং পরশু কি হাসর হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমার ভাইরা, এ আকর্ষণ আমি বলে থাকি আল্লাহর কসম, এ আকর্ষণ সাইদির নয়, এ আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ। এর থেকে যারাই এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে চাইবে, ওরাই জনগণ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। বন্ধুগণ, আবু জহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা 4 জন রওনা করেছে সকালবেলায়। আবু জহেল জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান রে, কখন আসছো? কয় অত রাত্রে। উতবা, শাইবা তারাও বলল মুখ রাত্রে। কেউ কোনো কথা বলে না। আবু সুফিয়ান বলছে, ভাই আবু জহেল, যদি তুমি রাগ না করো একটা কথা কই। হ্যাঁ, বলতে পারো। দেখুন, এই যে সারা রাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম শুনলাম, আমার মনের বিশ্বাস, লাত মানাতের কসম করে বলতে পারি, এই কথা মানুষের বানানো হতে পারে না। এটা কোন ঐশ্বরিক বাণী হবে, এটা মানুষের। আবু জহেল বলছে, দেখো ওই কথা তো আমারও, কিন্তু মুশকিল হলো এই, আমরা হলাম লিডার, আমরাই যদি এতে আকৃষ্ট হয়ে পড়ি, তাহলে তো আবু বকর, ওমরের মতো আমরাও পাগলামি করে বসবো, আমরা ওই দলে চলে যাব, আমরাও মুসলমান হয়ে যাব। সুতরাং আমি বুঝতে পেরেছি তোমাদের কোরআন শোনার পাগলামিতে ধরেছে। তোমরা আমার হাতে হাত দাও, তওবা পড়ো। এই জায়গায় কোরআন শুনতে আর কোনো দিন আসবে না। কি করবে? ইচ্ছের বাইরে নেতাকে খুশি রাখতে হয়, তাই বাধ্য হয়ে সবাই তওবা করল। তওবা করে বাড়ি চলে গেছে। সন্ধ্যা যখন পার হয়ে গেল, আবু সুফিয়ান ভাবলো, আবু জেহেল নিজেই যখন তওবা পড়িয়েছে, সে তো আর আসবে না। আর উতবা, শাইবা, আবু জাহেলের ভয়তে যাবে না। আমি আজকে একা একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোনায় গিয়ে প্রাণ ভরে কালামুল্লাহ শুনব। উতবাও তাই ভেবেছে, শাইবাও তাই ভেবেছে। এদিকে আবু জেহেল মনে মনে ভাবলো, ওরা 3 জনে আমার হাতে তওবা পড়েছে, আমার নেতৃত্বের প্রভাব, আমার ভয়তে ওরা কেউ আসবে না। আজকে একা আমি মজা করে সারা রাত শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম। গত রাত্রের মতো আজও সব হাজির হয়ে গেছে ঘরের কোনায়। আসবেই, এটাই তো স্বাভাবিক, আসাটাই স্বাভাবিক। গত বছর কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে বাধা দিল। একটা পত্রিকায় দেখলাম হরতালও সফল, তাফসীরও সফল। তো আমি দেখলাম যে হেডিংটা তো খুব ভালোই, খবরটা পড়লাম, দেখলাম একটা প্রতিবেদন লিখেছেন যিনি, তিনি লিখলেন যে কোরআন বিরোধীরা তারা হরতালের ডাক দিল। এখন আজকাল পাগলে ডাক দিলেও হরতাল হয়ে যায়, কে তার দামি গাড়িটা রাস্তায় বের করে ভাঙবে। হরতালের ডাক দিয়েছে তো হরতাল হলো, কল কারখানা বন্ধ হয়ে গেল, দোকানপাট বন্ধ হলো। এখন কল কারখানার শ্রমিক আর দোকানপাটের শ্রমিক আর মালিক, সারা দিনে কোনো কাম নাই, সব তাফসীরের মাহফিলে হাজির। কথা বুঝলেন? শেষ পর্যন্ত এও দেখা গেল, আমার কাছে রিপোর্ট এসেছে, যারা বাধা দিয়েছিল তারা কয় যে কিছু টাকা তো পাই, কাজে কিছু না করলে টাকাটা হালাল হয় কেমন। শেষ পর্যন্ত ওরাও চাদর মুড়ি দিয়ে তাফসীরের মাহফিলের কোনায় ওরাও দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বিহামদি।
এটা কোরআনের আকর্ষণ। এর থেকে মানুষকে ছুটানো যায় না, মুসলমানকে এর থেকে বিচ্ছিন্ন করা যায় না। চারো কাফের আজও এসে হাজির হয়েছে রসুলের চার কোণে, একে অপরের অজান্তে। এরপরে রাত যখন শেষ হয়ে আসে, তখন আবু জেহেল মনে করলো আর দাঁড়ানো ঠিক না, আবু সুফিয়ান, উতবা, সাইবা ওরাও মনে করলো আর দাঁড়ানো ঠিক না। তখন অন্ধকারের ভেতর দিয়ে ছুট দিয়েছে যার যার বাড়ির দিকে। এখন অন্ধকারের মধ্যে ছুটতে গিয়ে একজন আর একজনের মধ্যে ঠেলে উঠেছে। আবু জেহেল ঠেলার চোটে ঘাবড়ে গিয়েছে, বলল কে? ভাই আমি আবু সুফিয়ান। তুমি কেডা? কয় যে আমি আবু জেহেল। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান কালকে তুমি আমার হাতে তওবা পড়লে, আজকে আসলে কেন? কয় যে দেখো মাতবাড়ি সব জায়গায় চলে না, তুমি আসলা কেন সেইটা কও আগে। চারজন চলতেছে। আবু জেহেল বলল যে শোনো, কোরআনে কারীম শোনা থেকে মানুষকে আমরা বন্ধ করতে পারবো না, আইন পাশ করতে হবে। আইন করে কোরআন শোনার পথকে রুদ্ধ করে দিতে হবে। এরপরে তারা আইন পাশ করলো। কি আইনটা পাশ করলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ওদের সেই আইনটা, ওরা যেটা পাশ করলো ওইটা কোরআনে কারীমে আল্লাহ কোট করে রাখলেন। যেহেতু আবু জেহেল মরে যাবে, কিন্তু তার নাতিরা তো মরবে না, ওর নাতিরা তো থাকবে কিয়ামত পর্যন্ত। ওর দৌহিত্র, ওর পৌত্র যা কিছু আছে এগুলো বেঁচে থাকবে দীর্ঘদিন। ওরাও যে এই একই আচরণ করবে তা যেন মুসলমানেরা বোঝে, এই জন্য ওদের সেই আইনটা আল্লাহ রাব্বুল আলামিন, ওরা বলল কি কোরআন সম্পর্কে, তা কোরআনে কারীমে আল্লাহ কোট করে রাখলেন কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। আজকে এই প্রথমই তেলাওয়াত হয়েছে আয়াত। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, কাফেররা সিদ্ধান্ত নিল লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শরীফ শুনো না, কোরআন শরীফ, কোরআনে কারীম শুনতে যেও না। ওয়ালগাউ ফি, কোরআন তো শুনবেই না, বরং কোরআনের আলোচনা, কোরআন যেখানে আলোচনা হয়, তেলাওয়াত হয়, সেখানে বাধার সৃষ্টি করো, বাধা দাও, ডিস্টার্ব করো, সর্বরকমের বাধার দিয়ে কোরআনে কারীম শোনার পথকে বন্ধ করে দাও। হাজারো প্রচেষ্টা চললো কোরআনে কারীম বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু কোরআনে কারীম এটা কি বন্ধ হওয়ার জিনিস? কি বলেন বন্ধ হওয়ার জিনিস? ওরা বলল কি যে যদি ডিস্টার্ব করো, যদি এভাবে বন্ধ করে দিতে পারো, তাহলে তোমরা জয়ী হতে পারবে। আর যদি কোরআনের আন্দোলন চলে, তাহলে তোমরা জয়ী হতে পারবে না, তোমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুম এলো, কাবা শরীফের কোনায় বসে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল করেছে কি, ঘরে বাইরের থেকে যত হাজিরা এসেছে হজ করতে, ওদের তাঁবুতে গিয়ে গিয়ে বলছে, শোনো আমাদের দেশে একটা পাগল, নাম তার মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক, বলছে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জেনে ধরেছে, খবরদার তার কথা শুনতে যাও না, সে একটা পাগল মানুষ, তার কাছেও যাও না, কি বলে তাও শোনো না। এখন অবস্থাটা এই হয়েছে, বাইরের থেকে যারা এসেছে তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না। আবু জেহেল নিজে গিয়া ঘরে ঘরে হুজুরের নামটা পরিচয় করায় দিয়ে আসে। এরপরে এই সমস্ত মানুষের একটা কৌতূহল, এই কোন জিনিস সম্পর্কে মানুষকে যদি নিষেধ করা হয়, সেই জিনিসটা জানার জন্য, দেখার জন্য মানুষের কিউরিসিটি জাগে বেশি। এখন যখন নিষেধ করা হলো, লোকেরা ভাবলো নেতা বলেছে শুনবো না কি বলে, কিন্তু পাগলটা কেমন একটু দেখে আসি না। চলে গেছে কাবা শরীফের পাশে, যায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে, তার চেহারা আনোয়ারের দিকে যখন এরা তাকিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে ওরা বলছে, এই লোকটা কি পাগল হতে পারে? এত সুন্দর চেহারার মানুষ, সে কি কোনোদিন পাগল হতে পারে? নিশ্চয়ই পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, সুবহানাল্লাহ, মানুষের যদি নজর পড়ে যেত আল্লাহ রসুলের প্রতি, সেই চেহারা থেকে মানুষ চোখ ফিরাতে পারত না। হাদিস শরীফে এসেছে, রসুল যখন ঘেমে যেতেন, ঘামের
বিন্দুগুলি যখন গলার উপরে, কপালে, গালের উপরে যখন জমতো, দূরের থেকে এটাকে মুক্তোর দানার মতো বলে মনে হতো। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। ওরা বলল, এই লোক কি কোনোদিন পাগল হতে পারে? আমরা তো পাগল দেখেছি, চুলগুলো থাকে উস্কু খুস্কু, দাড়ি একটা থাকে এদিক আর একটা থাকে ওদিক, দাঁতে থাকে ময়লা, চোখগুলো থাকে উদাস উদাস ভাব, হাতে থাকে নখ, জামা কাপড় ময়লা বিশ্রী, এই তো পাগলের পরিচিতি। আর এত সুন্দর সুবিন্যস্ত শ্বশ্রু মণ্ডিত সুন্দর চেহারা, মাথার চুলগুলো এত সুন্দর ভুরু, টানা টানা আখি, এত সুন্দর মানুষ আমরা জীবনে কোনোদিন দেখি নাই। এ তো কখনো পাগল হতে পারে না। দেখি না বলে কি, কানের থেকে আঙ্গুল খুলে ফেলেছে। আর অমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত করা কালামে পাক ওদের কানের মধ্য দিয়া ঢুকে কলিজায় স্পর্শ করেছে। আমার বন্ধুগণ, শুনতে শুনতে বহিরাগত লোকগুলির চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে এবং নিজেদের অজান্তে নিজেদের মুখ থেকে, ওদের মুখ থেকে বেরিয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু